স্ক্রিনে এখানে যে গেটটি দেখা যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাগ্যবান বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, অর্থাৎ হজ এবং উমরায় গিয়েছেন, তারা এই গেটটি দেখলে বুঝতে পারবে যে এই গেটটি কতটা আবেগ এবং অনেক ইমোশনাল। কারণ আপনি মসজিদ আল হারাম তথা কাবা শরীফে আপনি প্রবেশ করতে চাইবেন তাওয়াফ করার উদ্দেশ্যে, এই গেট দিয়ে আপনার প্রবেশ করতে হবে। এবং শুধুমাত্র এই গেট দিয়ে তারাই প্রবেশ করে যারা এহরামের কাপড় পরিহিত অবস্থায় থাকে, এবং কি এহরামের কাপড় পরিহিত অবস্থায় এই গেট দিয়ে আপনি প্রবেশ করার মাধ্যমে আপনার উমরার কার্যক্রম শুরু করবেন। প্রথমে আপনি 7 বার তাওয়াফ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে, এবং 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ, অর্থাৎ তাওয়াফ করার যে 2 রাকাত ওয়াজিব নামাজ, সেই সালাতটুকু আদায় করবেন। দেন আপনি সাফা ও মারওয়া সাই করবেন। এখানে ঢোকা মাত্রই আপনারা জামজাম কূপের যেই পানি, সেই পানির ট্যাঙ্কগুলা দেখতে পারবেন। আসলে এটা কতটা আবেগের বা কতটা ভালোবাসার, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন আজান দেওয়ার জন্য, এবং ওনার আজানের যারা রেসপন্স করতে পেরেছিল, যে রুহগুলো যতবার রেসপন্স করতে পারছে ততবারই আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত তাদের নসিব হবে। তবে আমরা গুনাহগার উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার গুনাহগার বান্দা, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, যাতে আল্লাহর ঘর বাইতুল্লাহ আমাদের নসিব হয়। মৃত্যুর পূর্বে একবার হলেও যত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, আমরা যাতে গুনাহ ভরা 2টি চর্মচক্ষের মাধ্যমে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক নসিব করুন, এবং অন্তত একবার হলেও বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সৌভাগ্যটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, কেননা এটা হচ্ছে সেই স্থান